Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং সকল মৎস্য শিকারী সিনিয়রগণকে আমার প্রণাম। তো যাই হোক, আজকে একটা ছোট্ট পাড়া ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। ঘটনা হচ্ছে, শীত তো পড়ে গেছে, ভালো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার সময় আমি একটা স্পেশাল রুই মৃগেল কালবাউস এই তিন ধরনের মাছের জন্য একটা টোপ আপনাদের সাথে শেয়ার করছি। এমন কিছু জিনিস দিয়ে মানে টোপটা বানানো হবে, আপনারা হাতের মধ্যেই পেয়ে যাবেন, কাছেই পেয়ে যাবেন। যে আহামরি খোঁজাখুঁজি করতে হবে না, এই জিনিসটা পাচ্ছি না বা ওই জিনিসটা পাচ্ছি না, এরকম না, আপনারা পেয়ে যাবেন। অথচ টোপটা কিন্তু বিশেষ করে শীতকালে বা শীতের সময় খুব ভালো কাজ করে। আমি ফল পেয়েছি বলে আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? আমি ফল না পেলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব না, বা এরকম মন মানসিকতা না যে আপনাদেরকে একটা টোপ দিয়ে দিলাম অথচ সেটা কোনো কাজ করবে না, অথচ আপনাদেরকে দিয়ে দিলাম অথচ আমরা দেখে সেই মতো বানালে কোনো রেজাল্ট হলো না গো, পরে তো আমাকে গাল খেতে হবে, তাই নাকি? তো আমি চেষ্টা করবো আমি যেটা দিয়ে ফল পেয়েছি বা যেটা ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর যেটা রেজাল্ট পাইনি বা ফল পাইনি সেটা আমি কোনো সময় শেয়ার আপনার সাথে করবো না। তাতে আমার 10 দিন কেন 20 দিন পরেও বা 50 দিন বা 1 মাস পরে ভিডিও দিলে তাই দেবো, কিন্তু ভুং ভাং আমি বা উল্টো পাল্টা কিছু আমি দিয়ে দেবো না গো। হ্যাঁ, আমি জানি না তো জানি না দাদা। যেসব দাদারা বা ভাইরা বা বন্ধুরা কমেন্ট করে, হ্যাঁ অনেক দাদারা ভাইরা ফোন করে জিজ্ঞাসা করে যে হ্যাঁ দাদা এটা এই করুন, আশা করি রেজাল্ট পাবেন। আর হয়তো কিছু জিনিস জিজ্ঞাসা করে, না দাদা এটা তো আমি জানি না। জানলে পরে আপনাদেরকে আমি অবশ্যই বলবো, আর না জানলে আমি বলে দেবো যে দাদা আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সিম্পল একটা টোপ বানিয়ে দেখাবো আমি আপনাদেরকে। হ্যাঁ দেখুন টোপটা আমি কীভাবে বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো আমি একাই ভিডিও করছি। হ্যাঁ আর বলে দিই, আমি সামনের ক্যামেরাটাতে ভিডিও করছি, মোবাইলের সামনের ক্যামেরাতে ভিডিও করছি। হয়তো দেখাবে আমার ডান হাতটা মনে হবে বাঁ হাত আর বাম হাতটা মনে হবে ডান হাত, ঠিক আছে? আমি সামনের ক্যামেরায় ভিডিও করছি, যার জন্য হয়তো উল্টো লাগতে পারে। তো কী কী লাগবে আমি আগে বলে দিই, তারপরে আমি টোপটা বানাবো। প্রথমত সাদা টোপ বা সিঙ্গেল টোপ। হ্যাঁ, তার জন্য একটা পাউরুটি, একটা গ্লাস পাউরুটি। আমি একটা গ্লাস পাউরুটির মাপের বানিয়ে আপনাদের দেখাবো। এবারে সেটা আপনারা চাইলে পরে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, বা আপনারা 4টে পাউরুটি বানালেন বা 2টো বানালেন বা 5টা বানালেন। হ্যাঁ ঠিক আছে, আমি একটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা চৌকো গ্লাস পাউরুটি নিয়েছি, 5 টাকাওয়ালা গ্লাস পাউরুটি নিয়েছি। একটু আটা ভাজা, কিন্তু এটা কিন্তু কাঁচা আটা না, ঠিক এই আটাটা পুরোপুরি ভাজাও হবে না গো। এটা আপনারা গ্যাস জ্বাললেন, কড়াই বসিয়ে দিলেন, কড়াইয়ের মধ্যে এই আটাটাকে, কড়াই গরম হলে আটাটাকে দিলেন, দিয়ে কন্টিনিউ লাড়তে থাকবেন, যেন একটু থামবে না। থামলে কিন্তু তলায় কিন্তু হালকা লাল হয়ে কিন্তু আটা পুড়ে যাবে, ঠিক আছে? বা ধরে যাবে। ধরে গেলে কিন্তু তারা সেটা দেবেন না গো, ব্যবহার করবেন না গো। কন্টিনিউ আপনারা অল্প করে ভাজুন, কন্টিনিউ লাড়তে থাকুন, দেখবেন আটাটা খুব হট হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে যাদের। আর এটাকে মানে এরপর দিলে পরে ছাতুর মতো ভাজা হয়ে যাবে, তার টেস্টই পাল্টে যাবে। কিন্তু ঠিক সেই অবস্থাতে আমরা এটাকে নামিয়ে নেবেন। কড়াই যারা যদি খুব আমার ভালো গরম হয়ে গেছে, যদি কড়াইটা গরম হয়ে থাকবে আপনারা নামিয়ে রেখে দেবেন, ফট করে কিছু জায়গার মধ্যে ঢেলে নেবেন, ঠিক আছে? সেই আটা ভাজা পাউরুটি লাগবে, দুধের সর। দুধের সরটা কিন্তু টাটকা নয় দাদারা। এই সরটা আমি এই গ্লাসে ভরে 5 দিন রেখে দিয়েছিলাম, ফ্রিজে না, কিন্তু নর্মালি একটা ঢাকা দিয়ে, একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু সর পচা। সাধারণত আমরা রুই মৃগেল কালবাউস কিন্তু আমরা সাদা টোপে ঘি ব্যবহার করি, মধু ব্যবহার করি, কিন্তু শীতকালে আমরা ঘি ব্যবহার করি না, তো যার জন্য এই দুধের সর পচাটা দেবো। দেখুন পচাটা, দুধের সর পচা, ঠিক আছে? এই দুধের সর থেকে তো ঘি হয়। আমরা গ্রাম বাংলার মানুষ 2 রকম 3 রকমভাবে ঘি বানানো হয়। এক দুধের সর থেকে, এক কাঁচা দুধকে থালার মধ্যে ঢেলে দিয়ে এরকম হাত দিয়ে গড়িয়ে দিলে পরে, এরকমভাবে হাত দিয়ে গড়ালে পরে দুধটা পড়ে যায়, ওপরে যে একটা সর থেকে যায় সেটা দিয়ে করা যায়। বা গরম দুধ জাল দেওয়ার পরে ফুটার পরে ওপরে যে সরটা পড়ে যায় সেটাকে তুলে রেখে দিয়ে ঘি করা যায়। আবার ছানার জল থেকে, ছানার ওপরে যে সরটা পড়ে যায় জলের ওপরে, সেটা থেকে ঘি করা যায়। তো এটা সেই এ থেকে ঘি তৈরি হয়, সেই দুধের সর পচা। পচা মানে দেখুন সেই পচা না, গলগলে পচা না, ঠিক আছে? পচে গেছে। আর লাগবে কি, আমার পিঁপড়ে ডিম পচা। যে পিঁপড়ে, এই পিঁপড়ে ডিমটা আমি
এর আগে আপনাদেরকে অনেকে কমেন্ট করেছিলাম, আমি বলে দিয়েছিলাম যে পিঁপড়ের ডিমটা কী কী দিয়ে পচাতে হয়। ঠিক আছে, কী কী দিয়ে ডিমটা পচাতে হয় আমি এর আগে ভিডিওতে বলেছিলাম সাদা টোপে, এবং সেটা বলে দিয়েছিলাম। এটা সিম্পল টোপ, কোনো কিছু আহামরি কিছু লাগবে না। দেখুন পিঁপড়ের ডিম পচা দেবো, আর দেবো কি মধু, মধু আর সামান্য ভাত পচা। ঠিক আছে, এই কটা আইটেম দিয়ে আমি এই টোপটাকে বানাবো। তো দেখুন আমি কীভাবে টোপটা বানাচ্ছি। এই টোপটা বানানো দেখে নিন। লাস্টে আর একটা জিনিস দেবো আমি, সেটা কি বলছি দেখুন, লাস্টে মাখিয়ে নেবো। এবার আমি জানি না কতটা কি দেখাতে পারবো আপনাদেরকে, তো আমি দেখানোর চেষ্টা করছি, পুরোটা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি পাউরুটিটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। ঠিক আছে, আমি লালটাকে আগে ছাড়িয়ে ফেলে দিই, তারপর আমি গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। তো ঠিক আছে, দেখুন বন্ধুরা কী কী দিচ্ছি। পাউরুটি আমি ছাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ। এবার এটা গুঁড়ো করে নিচ্ছি। ও মাই গড, গুঁড়ো হচ্ছে না তো। পাউরুটি আমি গুঁড়ো করে নিচ্ছি। ঠিক আছে, সাধারণত টোপ আমরা দু ধরনের ব্যবহার করে থাকি, এক সুগন্ধ এক দুর্গন্ধ। সেই টোপ হোক, চার হোক, ল্যাপিং হোক, পুর হোক, এক সুগন্ধ ব্যবহার করি, এক দুর্গন্ধ ব্যবহার করি। তো সুগন্ধটা কখন ব্যবহার করি, দুর্গন্ধটা কখন ব্যবহার করি নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি। আর যে সমস্ত সিনিয়র শিকারি আছে তাদেরকে তো বলতে হবে না, ওনারা তো একদম অভিজ্ঞ শিকারী যারা, ওনারা তো জানেন ভালোভাবে কখন কী করতে হয়, কখন কী ব্যবহার করতে হয়, এবং এই সময় কোন ধরনের বংশী ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কী ধরনের বংশী ব্যবহার করি এই শীতের সময় বিশেষ করে। তো গতবার তো এই ভরপুর ঠান্ডাতে মাছ ধরে এসেছি, এবছর হয়তো আমার যাওয়া হচ্ছে না একটু কাজের সমস্যার জন্য। যাই হোক, দেখুন এই দেখুন পাউরুটিটা গুঁড়ো হয়ে গেছে। আমার যতটা পরিমাণ, এই যে পাউরুটিটা যতটা পরিমাণ পাউরুটির গুঁড়ো হবে, এক মুঠো হয়েছে দেখুন, এক মুঠো হলো। যতটা পরিমাণ পাউরুটির গুঁড়ো হবে ততটা পরিমাণ আমি কি দেবো, এর সাথে এই আটা ভাজা দেবো। ঠিক আছে, আটা ভাজা দেবো। দেখুন আমি কতটা আটা ভাজা দিচ্ছি। এই আটা ভাজাটা দেওয়ার জন্য একটা বিশেষ কারণও আছে, আটা ভাজাটা কেন মিশাচ্ছি। ঠিক আছে, আমি মাপ করেই নিয়েছিলাম। দেখুন হ্যাঁ, আটা ভাজা আর ব্রেডটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি একে একে এগুলো দেবো আর টোপটাকে রেডি করব। রুই স্পেশাল টোপ বলতে পারেন, রুই কালবাউস মৃগেল স্পেশাল টোপ বলতে পারেন সাদা টোপ এটা। অথচ এমন কিছু আহামরি জিনিস লাগবে না, অথচ আপনারা এতে রেজাল্ট খুব ভালো পাবেন। এর মধ্যে এই ধরুন একটা ছোট চামচ, এটা বড় চামচ না, এই চামচের অর্ধেক, হাফ চামচ আমি দিচ্ছি মেথা। আমি হাফ চামচ দিলাম মেথা, হাফ চামচ মেথা দিলাম। এইবার আমি দুধের সর দেবো। এই দুধের সরটা মোটামুটি কতটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। এই দেখুন দুধের সর, আমি এই সরটুকু পচাটা সবটাই দিয়ে দেবো। মোটামুটি দু চামচের ওপরই হবে। দুধের সর পচা। এরপর আর কি দেবো, বলুন তো। এবার দেবো পিঁপড়ের ডিম পচা। পিঁপড়ের ডিম পচা, এই দেখুন পিঁপড়ের ডিম পচা 1 চামচ। ঠিক আছে, আর এটা কি মধু, সরি
এটা হচ্ছে মধু। এক চামচ মধু, মধু 1 চামচ, ব্যাস আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি মাখাবো, মাখিয়ে আর একটা জিনিস দেবো টাটকা একদম ফ্রেশ, ওটা একটু আপনারা বেশি পরিমাণ দেবেন, যতটা পরিমাণ লাগবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? এটা কেনা মধু, আপনারা চাক ভাঙা মধু পেলে তার মতো মজা নেই। চাক ভাঙা মধু আমার কাছে ছিল, আমার শেষ হয়ে গেছে, আমি আপাতত এটাই ব্যবহার করছি। এবার আমি এগুলো সব একসঙ্গে মাখাবো, দুধের সর পচা, পিঁপড়ে ডিম পচা, মধু আর কি মেথা, সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি দেখুন একসাথে। তারপরে যেমন পরিমাণ জল লাগবে সেই পরিমাণ আমি দেব। এটা খুব সুন্দর টোপ, শীতকালে মাছ তো সবাই কম বেশি শখ আছে ধরি আমরা, কিন্তু এই টোপটা আপনারা ব্যবহার করে দেখবেন শীতকালে, হ্যাঁ দারুণ রেজাল্ট করবে, দারুণ। আপনারা যে টোপ ব্যবহার করেন অবশ্যই আপনারা নিশ্চয়ই মাছ হতে চান মানে টোপ অবশ্যই ব্যবহার করছেন, কিন্তু আমার অনুরোধ এই টোপ একটা পাউরুটি দিয়ে অন্তত বানিয়ে রেখে দেখবেন যে রেজাল্ট কি হচ্ছে, তারপর আমাকে জানাবেন যে এর রেজাল্ট কেমন হয়। আপনারা একবার ব্যবহার করে দেখবেন। আমি তো মুখে বলে দিলাম আপনাদের সামনে, কিন্তু এটা তো আদৌ এর ফল প্রসূত কাজ কখন করবে, যখন আপনারা বলবেন দাদা হ্যাঁ এই টোপটাতে আমার কাজ হয়েছে, তখনই আমি জানবো যে হ্যাঁ ঠিক আছে টোপটা কাজ করেছে। কেন আমি তো রেজাল্ট পেয়েছি, যাতে আপনারা রেজাল্ট পান, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা ভালো ভালো টোপ জানেন, আমার অনুরোধ এটা একটু দেখবেন, ঠিক আছে? এবার মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য সামান্য অল্প পরিমাণ আমি জল দেব, অল্প পরিমাণ আমি জল দেব। এটা আমার কেনা খাওয়ার জল, আমি অল্প পরিমাণে আমি জল দিচ্ছি আর অল্প অল্প দিয়ে মাখাবো, একবারে দিয়ে মাখাবো না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। তখন আবার এর পাউরুটি আবার আটা ভাজা দুটো মিক্স করে একই পরিমাপে দিতে হবে, তাই অল্প অল্প দিয়ে মাখাবেন যেন বেশি না হয়ে যায়। মাখাবেন ভালো করে। হয়তো ভিডিওটা 15 মিনিট হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কিন্তু আবার কেটে দিলে অনেক দাদারা বাবা অনেক বন্ধুরা বলে, অনেক ভাইরা বলে দাদা আপনি আবার কেটে দিচ্ছেন, বুঝতে পারছি না আমরা, আপনি কেন কেটে দিচ্ছেন, কেন টেনে দিচ্ছেন, কিছু বোঝা যাচ্ছে না কো। তার জন্য হয়তো 2 মিনিট বড় হবে, তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন ভাই হিসাবে, দাদা হিসাবে, বন্ধু হিসাবে। হ্যাঁ ঠিক আছে। টোপটা আটা ভাজা দেওয়ার জন্য টোপটা খুব সুন্দর হয়ে যাবে না, আপনার শুধু পাউরুটি হলে পরে খসখস হয়ে ছেড়ে যায়, কিন্তু এটা ছেড়ে যাবে না খুব। আর শীতের সময় টোপ একটু আপনার বেশিক্ষণ থাকলে পরে খুব রেজাল্টটা খুব ভালো হয়। আর রুই মৃগেল মাছ ওই এলো টোপ যদি পেলো সঙ্গে সঙ্গে ফটকে তুলে নিয়ে চলে গেল। যে কাতলা মাছ ঢুকে, কাতলা মাছ চারের মধ্যে ঢুকে কিন্তু সঙ্গে সঙ্গে মুখ দেবে না, ছোটো মাছ হলে সঙ্গে সঙ্গে মুখ দেবে, বড় মাছ হলে কিন্তু সঙ্গে সঙ্গে মুখ দেবে না। কিন্তু এই আটা দেওয়ার জন্য আপনার বড়শি থেকে টোপটা খুলে তাড়াতাড়ি পড়ে যাবে না গো, শুধু ব্রেড হলে পরে খুলে পড়ে যায়, কিন্তু এগ অনেকক্ষণ স্টে করে থাকবে এবং রুই মাছ মৃগেল মাছ এলেই কিন্তু চপকে তুলে নিয়ে চলে যাবে। এবার আরেকটা কী করবেন, আরেকটা কী দেবেন, এই দেখুন আমার এর মধ্যে ভরা থাকে পিঁপড়ের ডিম, আমি প্লাস্টিক রাখি, তার মধ্যে কচু পাতা কিংবা কলা পাতা রাখি, তার মধ্যে পিঁপড়ের ডিম রাখি, আমার ফ্রিজে ভরা ছিল। এইবার পিঁপড়ের ডিম, এই যে পিঁপড়ের ডিম, পিঁপড়ের ডিম যারা মাছ ধরেন কম বেশি সবাই জানেন পিঁপড়ের ডিম, এই পিঁপড়ের ডিম লাগবে আপনার, ঠিক আছে? এই টোপটা মাখিয়ে আগের দিনকে রাত্রেবেলায় মাখিয়ে রাখবেন আপনি। টোপটা আগের দিনকে মাখিয়ে রেখে নর্মাল একটা ক্যারি প্যাকেটের মধ্যে এয়ার টাইট করে রেখে দেবেন, ফ্রিজে ভরবেন না গো, ঠিক আছে? এরপর যাবেন যে স্পটে মাছ ধরবেন, যে পুকুরে হোক বা নদীতে হোক, সেখানে এখান থেকে নেবেন, পিঁপড়ের ডিম লাগাবেন আর বড়শিতে গাঁথবেন। আমি একটা বড়শি গেঁথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন আমি একটা বড়শি গেঁথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে?
এটা ডাইচির কোম্পানির বড়শি, 4 কাটা, নিজে হাতে বানানো। এটাও একটা হাই কার্বন স্টিলের বড়শি। শীতের সময় কিন্তু বড়শির মাপ কিন্তু বড় হবে না, অথচ বড়শি কিন্তু হেভি টেম্পার হবে। হাই কার্বন স্টিলের ব্যবহার করবেন বা ভালো কাটা ব্যবহার করবেন। হ্যাঁ, এটা আমি একটা গেঁথে রেখে দিচ্ছি কেমনভাবে গাঁথবেন। এই আটাটা নিলেন, এখান থেকে টোপটা মাখানা নিলেন, টোপটা নিলেন, পিঁপড়ে ডিমের মধ্যে লাগালেন, এই দেখুন লাগালেন, পাক দিলেন। একটু ভালো করে পাক না দিলে কিন্তু বন্ধুরা খুলে পালিয়ে যাবে, তাই প্রথম একটু ভালো করে এরকম করে পাকটা দিয়ে দেবেন। ভালো করে পাকটা দেওয়ার পরে আপনারা, আর অল্প করে পাক দিলে পরে কিন্তু থাকবে না, ঠিক আছে, খুলে যাবে। যখন পিঁপড়ে ডিমটা দিয়ে গাঁথবেন, পিঁপড়ের যে রসটা আছে, ডিমের যে রসটা আছে, সেটা তো দিয়ে আর টোপটা নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা খুলে চলে যাবে। কিন্তু এইভাবে আপনারা ছোটো ছোটো টোপ করে, শীতের সময় টোপ কিন্তু হবে ছোট, বড় টোপ হবে না, গোছ করে সাইজ করে লাগিয়ে দিয়ে আপনারা এরম করে, হ্যাঁ, এরম করে লাগিয়ে ফেলুন, আর রেজাল্টটা দেখুন। ইয়েস, আমি একটা গেঁথে দেখিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে, একটা টোপ গেঁথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম টোপ আপনারা গাঁথবেন আর ফেলবেন, টোপ পিঁপড়ে ডিম লাগাবেন আর গাঁথবেন। এভাবে গাঁথবেন আর ফেলবেন। এরপরে আপনারা ল্যাপিং পুর যা ব্যবহার করেন, পরপর ল্যাপিং নারকেল পচায় চুবিয়ে ফেলতে পারেন, বা লাল বাকড়, সাদা বাকড়, অন্যান্য টাচ দিয়ে ফেলতে পারেন। এবং শীতের জন্য একটা স্পেশাল আমি চার বানিয়েছি, খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। শুধু শীতেরই স্পেশাল, এই নয় যে শীতের স্পেশাল, কিন্তু গরমকালে ব্যবহার বা সিজনে ব্যবহার করা যাবে তা নয়, সিজনে ব্যবহার করতে পারবেন, কিন্তু শীতে পারফেক্ট একদম। শীতে মাখন কাজ করবে, যেখানে কোনো কিছু সুগন্ধ দুর্গন্ধ দরকার নাই শুধু, হ্যাঁ, কিন্তু এর বিরাট দুর্গন্ধ দাদারা, বিরাট দুর্গন্ধ। এ আপনাদের সত্যি করে খুব সমস্যা করবে, মানে বাড়িতে রাখতে পারবেন না, এত গন্ধ, কিন্তু রেজাল্ট খুব ভালো। তো যাই হোক, 20 মিনিট ভিডিও হয়ে গেল অলরেডি, দেখাতে 20 মিনিট ভিডিও হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। সাদা টোপ আপনারা ব্যবহার করে দেখবেন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। হ্যাঁ, ঠিক আছে, এই ছিল আয়োজন। তো আবার সমস্ত শিক্ষার্থীকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শীতে মাছ ধরুন, অবশ্যই ধরুন, এই টোপটা অ্যাপ্লাই করুন, রেজাল্ট, হ্যাঁ, অবশ্যই হবে। আমি রেজাল্ট পেয়েছি বলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात